এই ফকিন্নির আমি আর কি বান্ডিল দেখামো। আনাস ভাই আপনি ঘুমান। এই বেটা তুই দেখ, এই দেখ গোল্ডেন সিজন 1। আরে বেটা কিসের ঘুমামু, তোরে খাওয়াই দিম আমার ললিপপ। এই দেখ আমার কাছে আছে গোল্ডেন হিপহপ। তোমাদের মতো টাকা পয়সা হয়তো আমার কাছে নাই, তাই আমি কোনো কিছুই পাই না ফ্রি ফ্রি। এই দেখ আমার কাছে আছে গোল্ডেন সিজন 3। আর আওরার কাছে কি আছে? হয়তো একটা কালো অ্যাডাম ফকিন্নি, ওরে তাড়াতাড়ি গ্রুপ থেকে কিক দে। এইসব কাল ম্যাডাম ফকিন্নি আমাদের গ্রুপে কি করে আসলেই তো? এই তাড়াতাড়ি ওরা কিক মার। আরে ভাই তোমরা এটা কি বলতেছো? তোমরা গোল্ডেন প্লেয়ার হইছো দেখে আমার কিক মারবা? তোমাদের এত বড় সাহস? তোমরা চিনো আমার কে? আমি কে? কি রে ভাই আমারই কিক মারছে? এত বড় সাহস! ওরা হয়তো আমার চিনতে পারে না। আজকে ওরা আমি 12টা বাজে দিমু। হেই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। গাইস অলরেডি আজকে ভিডিও থাম্বনেল আর টাইটেল দেখে তো অলরেডি বুঝে গেছো যে ভিডিওটা আজকে কোন টপিকের হতে যাচ্ছে। তো ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো আমি আছি তোমাদের মাঝে আওয়ারা, আর আমি আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটাই দেখবা। তো গাইস আজকের ভিডিওতে রয়েছে 5টা উইকলি গিভওয়ে, আর গিভওয়েটা কিভাবে পাবে সেটা তোমরা সম্পূর্ণ ভিডিও দেখতে বুঝে যাবে। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখো, কোনো ভিডিও স্কিপ না করে। আমি ভিডিওর মাঝখানে বা শেষে আমি একটা চ্যালেঞ্জ বলে দেবো। সেই চ্যালেঞ্জটা যদি তোমরা কমপ্লিট করতে পারো তাহলে আমি তোমাদেরকে 5 জনকে 5টা উইকলি গিভওয়ে করব। আর গত ভিডিওতে আমি একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম, বাট তোমরা সেটা কমপ্লিট করতে পারো না। যতজন কমপ্লিট করতে পারছো আমি ততজনকেই দিয়ে দিয়েছি। এখানে দেখো 2 জনকে আমি 2টা উইকলি গিভওয়ে করেছি। তাই তোমরা যদি উইকলি গিভওয়ে পেতে যাও তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখো, আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে তারপর ভিডিও দেখা শুরু করে দাও। ঠিক আছে ঠিক আছে। তো গাইস গেমেটুকে আমি লবিতে দাঁড়িয়ে আছি, আর আমি ভাবতেছি আজকে কি ভিডিও করা যায়। ভাবতেছি আজকে একটা প্র্যাঙ্ক ভিডিও করব, বাট প্র্যাঙ্ক ভিডিও যে করব, বাট সেটা আমি কি নিয়ে করবো আমি সেটাও বুঝে উঠতে পারতেছি না। যাই হোক, অবশেষে ভাবলাম যে আজকে আমি সোশ্যালে যাব না, সোশ্যালেও যাব না, আজকে আমি ওয়ার্ল্ডে যাব। ওয়ার্ল্ডে গিয়ে যে কোনো কারোর সাথে একটা প্র্যাঙ্ক ভিডিও বানাবো। এরপর আমি ওয়ার্ল্ডে যখন আমি যাই তখন দেখতে পারতেছি এখানে কোনো মাইয়া থাকলে মাইয়ার গ্রুপে যাবো, কিন্তু এখানে আবার কে আমাকে ইনভাইট করতেছে, গ্রুপে জয়েন দিতেছে আনাস। মানে সমস্যার মধ্যে সমস্যা হইতেছে কি ভাই, যখন আমি কোনো ভিডিও বানাইতে যাই তখনই ভাই একটার পর একটা ইনভাইট দেয়, একটার পর একটা গ্রুপে জয়েন দেয় ভাই। মানে ভিডিও বানাইতে আমার ভিডিওই নষ্ট হয়ে যায়। যাই হোক, এখানে আমি আবার ওয়ার্ল্ডে যাই খুঁজতে থাকি কোনো মাইয়া, দেখা যাক মাইয়ারে খুঁজে পাই নাকি। এখানে কারা প্রাইম লেভেল 8 ওর গ্রুপে যাবো না? এটা তো মাইয়া না, মাইয়া স্যার ভাই ভিডিও বানা ভাই, মাইয়া থাকলে ভাই ভিডিও 100% ভাই ফর ইউ। এইটা আমরা জানতাম। যাই হোক, এখানে আমি ঘুরতেই আছি, দেখা যাক আবার গ্রুপে আবার আনাস গ্রুপে জয়েন দিতেছে। মানে বুঝতে পারতেছি না, মানে ওর কি দরকার নাকি এত বারবার একটা গ্রুপে জয়েন দিতেছে। আর ভাই গেমে কি মাইয়া মানুষের সংখ্যা কমে গেছে নাকি? ওয়ার্ল্ডে কোনো মাইয়া আমি দেখতে পারতেছি না, এটা কি কেমন কথা? কি রে আনাস আবার গ্রুপে জয়েন দিতেছে, কিছু বলবো নাকি রে ভাই? দরকার নাকি? আচ্ছা আগে গ্রুপে নিয়ে নেই, দেখি তারপর কি বলে। আরে আওরা ভাই আপনার গ্রুপে একটার পর একটা জয়েন দিতেছি, আপনি নিতেছেন না কেন ভাই? আরে ভাই একটা ভিডিও বানাইতেছিলাম, বাট ভাই গ্রুপে যে পরিমাণ জয়েন দিতেছো ভাই, ভিডিও করা ভাই মুডই চলে গেছে। ভাই ভিডিওটা পরে বানান ভাই, আমার একটা ফ্রেন্ড আছে ও সিজন 7 নিয়ে একটা ভিডিও বানাবো, তো সিজন 7টা পরে একটা ভিডিও বানাই। কি বলো, নিজের ভিডিও বানানোর খবর না, এবার মাইন্ডসেটে আমি ভিডিও করে দেবো। আর তুমি এটা কি বলতেছো? আমার কাছে তো সিজন 7 নাই গে, আমি আবার সিজন 7 পড়ামো কেমনে? আরে ভাই এখন মজা করেন না ভাই, এখন মজা করার সময় নেই। আমার ফ্রেন্ডটা ভিডিও বানাবো ভাই, একটু কষ্ট করে ভিডিওটা বানায় দেন। আরে ভাই ভিডিও না হয় আমি করে দিলাম, ওটা তো সমস্যা নাই, ভিডিও করতে আমার কোনো সমস্যা নাই, বাট আমার কাছে তো সিজন 7 নাই। হইছে ভাই হইছে, আপনারা নাটক করা লাগবে না। আপনার কাছে আছে নাই ওটা আমি ভালো করে জানি, দাঁড়ান ওদেরকে আমি ইনভাইট করতেছি। আরে ভাই ওদেরকে ইনভাইট করে তুমি কি করবে? আমার কাছে তো সিজন 7 নাই, ভিডিও করে কি রে ভাই? তিনটা হিপ হপ। কি রে আনাস বন্ধু, সিজন 7 কি ম্যানেজ হয়ে গেছে নাকি? হ্যাঁ বন্ধু হইছে, এই যে আওয়ারা ভাইয়ের কাছে সিজন 7 আছে, বল তোরা কি ভিডিও বানাবি? আরে আগে সিজন 7টা পড়ো, তারপর আমরা ভিডিও বানাইতেছি। এই তো আমরা সবাই সিজন 7টা পড়ছি। আচ্ছা আওরা ভাই আপনি সিজন 7টা পড়ান। আরে ভাই আমি প্রথম থেকে বইলে আসতেছি যে ভাই আমার কাছে সিজন 7টা নাই। আচ্ছা দাঁড়াও আমি দেখতেছি সিজন 7 এর মতো দেখতে একটা বান্ডেল পড়াইতেছি, দাঁড়াও দেখি পাই নাকি। এই তো একটা পাইছি। আচ্ছা এই যে এইটা, এই দেখো এই যে পড়াইছি। আরে আওরা ভাই আপনি কি ডেট ফেল কিছু খাইছেন নাকি? এটা কি সিজন 7 নাকি? আরে হ্যাঁ ভাই দেখো ভাই, তোমারটা আর আমারটা দেখো ভাই, একটু ভালো করে মিলাই দেখো ভাই, একই রকম দেখা যাবে। ভিডিও করতে পারবা তো? সমস্যা নাই, ভিডিও বানাও। আরে আনাস এই পুলায় কি গাঞ্জা খায় নাকি? আরে আওরা ভাই আপনি কিন্তু আমার মান সম্মান একবারে খাইয়ে দিতেছেন ভাই। আপনার কাছে সিজন 7 আছে ভাই, পড়ান না কেন ভাই? আরে আমি নিতে কইলাম সিজন 7, আর ভাই কি ভুইয়া পাসের বান্ডেল নিয়ে রাখছে রে ভাই। আরে ভাই তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখো রে ভাই, দেখো তোমারটা আর আমারটা কিন্তু দেখতে সেম একই রকম, বাট আমারটা আরো সুন্দর দেখা যাইতেছে। আরে আনাস ভাই হয়তো ঠিকই বলছে, ওই যেটা বই আছে ওইটাই তো আসল সিজন 7, আমাদের কাছে যেটা আছে এটা সেটা নকল। আচ্ছা তুমি সমস্যা নাই, গ্রুপটা আমার কাছে দাও, আমি ভিডিও বানাবো। হ্যাঁ এই তো ভাই, এবার তাহলে বুঝতে পারছো ভাই, তখন থেকে বলতেছি ভাই আচ্ছা ভিডিও বানাও। ওই যে গ্রুপটা দিছি দেখো। আচ্ছা এই যে ভিডিও বানাইলাম। আরে ভাই এটা আবার কেমন ভিডিও? গ্রুপ থেকে কিক মারে এটা আবার কেমন ভিডিও করে? এটা বুঝলাম না, মানে অপমান করে কিক মারলো না কি বুঝতে পারলাম না। আচ্ছা যাই তো দেখি আগে। আরে ভাই তোমরা আমার গ্রুপ থেকে কিক মারলা কেন? আর কিক মারে কি ভিডিও করলা নাকি? আরে আনাস ভাই ওই কি ডেট ফেল কিছু খায় নাকি? ওরে গ্রুপ থেকে কিক দেওয়ার পরেও ওই গ্রুপে জয়েন দিছে কেন? আচ্ছা জিসান গ্রুপটা আমার কাছে দে তো, আমি একটা ভিডিও বানাই। ভাই তোমরা আমারে কিক মারে ভাই মজা নিতেছো ভাই, এখন ভাই বুঝতে পারছি। हे लाल लोभट्टा वीडियो हो गया।
অনেক হয়েছে অনেক ভাই, এতক্ষণ ওদের সাথে আমি প্র্যাঙ্ক করলাম রে ভাই, মানে ওরা ভাই মানে এরকম লেভেলের মানে যাই হোক ওরা আমার চিনতে পারে নাই। এবার আমি আমার গেটআপে যাবো, আমার গেটআপে গিয়ে ওদের গ্রুপে গিয়ে ওদেরকে আমি অবাক করে দিব। ওরা ভাই আমার গ্রুপ থেকে একবার না ভাই দুইবার কিক মারছে। ওরা ভাই আমার ভালো করে চিনতে পারে নাই। ওরা কি আমার কালেকশনে পড়াই দিয়েছে না, ওদের কাছে সিজন 7 আসছে না। এখন আমি ওদের গ্রুপে যাবো, ওদের গ্রুপে গিয়ে ওদের তিনজনকে আজকে আমি কালেকশন ভার্সেস চ্যালেঞ্জ দিব। ওদেরকে যদি আমি আজকে কালেকশন ভার্সেস করে না হারাইতে পারি, আজকে থেকে আমি ফ্রি ফায়ার গেম খেলাই বাদ দিয়ে দিব। যা আরে আনাস, এটা ওর কোন প্লেয়ার আনলি? ওর কাছে সিজন 7 আছে, ওরা বইলা দেখতো। আরে কাউকে আনি না, একটু আগে যে গ্রুপ থেকে যাই কিক মারলি এটাই হলো সেই প্লেয়ার। আরে আনাস তুই এটা কি বলতাছস? একটু আগে যারা অপমান করলাম এটাই ওই প্লেয়ার। আরে হ্যাঁ রে ভাই, তোরা একটু আগে যারা অপমান করে গ্রুপ থেকে কিক মারলি না, আমি সেই প্লেয়ার। আর তোরা ভাই কিসের বড়াই দেখাস ভাই? তোদের আইডিতে কালেকশন বেশি আছে, সিজন 7 আছে দেখে অনেক কালেকশন আছে। আর তোদের সাথে আজকে আমি কালেকশন ভার্সেস করব। কি রে ফকিন্নি, তোর তো সাহস কম না, তুই আমাদের সাথে কালেকশন ভার্সেস করবি? তোরে কিছুক্ষণ আগে অপমান করছি, ঠিকই করছি। আরে আনাস অর্গে আমার কিন্তু ভালো লাগতাছে না। আচ্ছা যাই হোক, ওই যেহেতু এত করে বলতাছে অর্থাৎ আজকে কালেকশন ভার্সেসই করবো। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। আর ওরে যদি আজকে কালেকশন ভার্সেসে না হারাইতে পারি তাহলে ফ্রি ফায়ার গেম খেলা আমি বাদ দিয়ে দিমু। আচ্ছা চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। যদি আমি কালেকশন ভার্সেসে হেরে যাই, আমি ওই ফ্রি ফায়ার গেম খেলা বাদ দিয়ে দেবো। যা আচ্ছা এখন তুই এইটা বল, কালেকশন ভার্সেস করবি কিভাবে আগে সেটা বল। কালেকশন ভার্সেস যেমনে করব নেই করবো। তোরা যেহেতু তিনজন আছিস, তোরা তিনজনে ফার্স্ট অফ অল আমাকে 9টা বান্ডেল দেখাবে। আর আমি যে কটা বান্ডেল দেখাইতে পারবো না সেটা হচ্ছে তোদের পয়েন্ট থাকবে। এরপর আবার আমি তোদেরকে 9টা বান্ডেল দেখাবো। ওই 9টা বান্ডেলের মধ্যে তোরা যে কটা দেখাইতে পারবি না সেটা হচ্ছে আবার আমার পয়েন্ট থাকবে। আর যার পয়েন্ট বেশি থাকবে সে কালেকশন ভার্সেসে উইন হয়ে যাবে। আচ্ছা শালা ফকিন্নি, তুই যেমনে বলবি সেমনে করবো। আজকে আমরা তোর কালেকশন ভার্সেস হারাই ছাড়মু। যা। আরে ভাই কে হারবো আর কে জিতবো সেটা তো কালেকশন ভার্সেস করলেই বোঝা যাবে, তাই না? আচ্ছা তাহলে চল কালেকশন ভার্সেস শুরু করি। আর ফার্স্টে অফ অল আমি বান্ডেল দেখাই। হ্যাঁ দেখা, তুই কি বান্ডেল দেখাবি? তুই দেখা ভালো ভালো রেয়ার বান্ডেল দেখাবি, বুঝছস? নাকি তো ভাই একটা পয়েন্ট নিতে পারবি না। তোরে আর কি বান্ডেল দেখাবো রে ভাই, তুই তো একটা ফকিন্নি। আচ্ছা এই নে, তুই যদি পারোস তাহলে এই বান্ডেলটা দেখা। হাস্যকর ভাই, তুই এইসব কি বান্ডেল দেখাস রে ভাই? তুই যদি এইসব বান্ডেল দেখাস তুই কিন্তু কালেকশন ভার্সেস জিততে পারবি না রে ভাই। এই দেখ তোর কি বান্ডেল। রে ভাই, তোর কাছে এই বান্ডেলটা আছে? আচ্ছা সমস্যা নাই, তোরে একটা এবার রেয়ার বান্ডেল দেখাবো। আচ্ছা তুই যদি পারোস তাহলে এই টাকলা বান্ডেলটা দেখা। হ্যাঁ এটা তুই আবার ঠিক বলছিস যে টাকলা বান্ডেল, এটা একটা রেয়ার বান্ডেল আছে। যাই হোক রেয়ার থাকলে কি হবে, এটা তো আমার কাছে আছে। এই দেখ তোর বান্ডেল। কি রে ভাই, তোর কাছে টাকলা বান্ডিলও আছে? এটা কেমনে সম্ভব ভাই? এটা তো অনেক রেয়ার, তোর কাছে কেমনে আসলো ভাই? আচ্ছা যাই হোক, তোর এবার একটা রেয়ার বান্ডিল দেখামু। এটা তুই জীবনও দেখাইতে পারবি না, কারণ এটা সব মেয়েদের ক্রাশ। আচ্ছা এই নে, তুই যদি পারোস তাহলে এই পার্পল শিট বান্ডেলটা দেখা। লল ভাই, এই সামান্য পার্পল শেড বান্ডেল ভাই, আর কি বললি ভাই? এটা মেয়েদের ক্রাশ ভাই। মেয়েরা কয় না ব্রাশ, তাই বস্তের পড়া বান্দের মতো খাই শুধু ক্রাশ। তুমি সব কি বলছো? আচ্ছা যাই হোক, আমি তোকে পার্পল শেড বান্ডেল দেখাই দিয়েছি। এই দেখ তোর পার্পল শেড বান্ডেল। কি রে ভাই, তোর কাছে পার্পল শিট বান্ডেলও আছে? মানে বুঝলাম না ভাই, তোর 3টা বান্ডেল দেখালাম, একটা বান্ডেল নিতে পারলাম না। সি আলবি সি, 3টা বান্ডিল দেখায় তুই একটা পয়েন্টও নিতে পারলি না। আচ্ছা এবার আমি বান্ডিল দেখাইতাছি। আর রেফো কিন্তু আমি কি বান্ডিল এবার দেখামু, আর কি দেখাইতে পারবো নাকি? আচ্ছা তুই যদি পারোস তাহলে এবার এই রেয়ার সিজন 8টা দেখা। আরে ভাই তোমার কাছে সিজন 8 আছে ভাই? ভাই এটা তো আমার কাছে নাই ভাই, এটা তো অনেক রেয়ার। হ্যাঁ আমি জানি তো, তোর মতো ফকিন্দির কাছে সিজন 8 জীবনও থাকবো না, তাই আমি ফার্স্টে এই বান্ডিলটা দেখাইছি আর ফার্স্টে একটা ভয় পেয়ে গেলাম। আচ্ছা এবার তাহলে তুই সেকেন্ড বান্ডেল দেখা। আচ্ছা তাহলে এবার আমি সেকেন্ড বান্ডিল দেখাইতাছি। তুই যদি পারোস তাহলে এই যে রেড জোকার বান্ডিল এটা দেখা। আরে দেন মারছে রে ভাই, আমার কাছে তো রেড জোকার এটা নাই। আচ্ছা তাই হোক, আমার সিজন 8 আছে না, সিজন 8 দেখাই দিই আগে। কি রে ভাই, তোর কাছে সিজন 8 আছে? তাহলে তুই প্রথমে মিথ্যা কথা বললি কেন? আরে আমি ফার্স্টে ভাবছিলাম তুই যতগুলা বান্ডেল দেখাবি এগুলো আমি সবটা একদম লাস্টে দেখাই দিব। শালা ফকিন্নি কয় কি ওই নাকি সবগুলা বান্ডিল একসাথে দেখাইবো পরে যায়। আরে ভাই বাদ দে না, দেখাইছি তো। আর রেড জোকার আমার কাছে নাই, এর লিগে তোর সিজন 8 দেখাই দিলাম। আচ্ছা যাই হোক, তোর কাছে যেহেতু সিজন 8 আছে আর রেড জোকার নাই তাহলে আমি 1 পয়েন্ট পাইছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই 1 পয়েন্ট পাইছিস। এবার তাহলে নেক্সট বান্ডেল দেখা। আচ্ছা আমি যেহেতু 2টা বান্ডিল দেখাই ফেলাইছি, এবার দাঁড়া তোরে আমি 3 নাম্বার বান্ডিল দেখাইতাছি। তোরে 3 নম্বরে কোন বান্ডিলটা দেখামু? এই নে, তুই যদি পারোস তাহলে এই ব্রেক ড্যান্সার বান্ডিলটা দেখা। ব্রেক ড্যান্সার বান্ডেল দেখাইলি? আচ্ছা দাঁড়া দেখাইতেছি, এটা আমার কাছে আছে। দাঁড়া তোরা তাড়াতাড়ি দেখাই দিছি। এই দেখ তোর ব্রেক ড্যান্সার বান্ডেল। আরে ভাই তোর কাছে এই বান্ডিলটাও আছে? আচ্ছা যাই হোক, তাহলে আমি 3টা বান্ডিল দেখাই 1 পয়েন্ট পাইছি। এটা হইলো বেটা, হইলো এটা। এইবার তাহলে আনাস তুই বান্ডিল দেখা, ভালো ভালো বান্ডিল দেখাইছ, যেহেতু একটা পয়েন্টও নিতে পারে না। আচ্ছা এবার তাহলে আমি বান্ডিল দেখাইতেছি। ফার্স্টে কি বান্ডিল দেখানো যায়? আচ্ছা ঠিক আছে, এই যে তুই যদি পারোস তাহলে গোল্ডেন শেডের বান্ডিলটা দেখা। লল ভাই রে ভাই, মানে হাস্যকর একটা বিষয় ভাই। এই গোল্ডেন শিট বান্ডেল ভাই, এইটা আমার কাছে থাকবো না ভাই। এটা কেমনে ভাবলি রে ভাই? এই যে দেখ তোর গোল্ডেন শিট বান্ডেল। কি রে ভাই, তোরে কইলাম আমি গোল্ডেন শেড বান্ডিল দেখানো লেগা, তোরটা দিকে ব্ল্যাক শেড হয়ে গেল।
যাই হোক ব্যাপার না, যেহেতু আমি কাল্লু এডাম দিয়ে কালেকশন পারচেজ করতেছি, যার কারণে আমার কাল্লু দেয়া যাইতেছে। হ্যাঁ যাই হোক, তাহলে যা ফকিনি আমি এটা মাইনা নিলাম, দাঁড়া তোর সেকেন্ড বান্ডিল দেখাইতাছি। আচ্ছা আচ্ছা, এবার তাহলে তুই সেকেন্ড বান্ডেল দেখা আর রেয়ার বান্ডেল দেখাস রে ভাই। আচ্ছা তোরে দেখাইতাছি, এই যে নে, তুই পারলে এই যে ইনকুবেটর এই টপ বান্ডিলটা দেখা। এই ইনকুবেটর টপ বান্ডিলটা অনেক রেয়ার, আর সবচেয়ে রেয়ার হলো এটার মার্কসটা। পারলে ইনকুবেটর টপ বান্ডিলটা দেখা। আরে ভাই তুই এটা কি বান্ডেল দেখালি? এই বান্ডেলের মার্কস তো আমার কাছেও ভালো লাগে, দাঁড়া তোরে দেখাইতেছি। এই দেখ তোর এই কি বান্ডেল। কি কি রে ভাই, তোর কাছে এই বান্ডিল আছে ভাই? আমার তো বিশ্বাস হইতেছ না। আচ্ছা যাই হোক, দাঁড়া তোর আমি 3 নাম্বার বান্ডিলটা দেখাইতাছি। আচ্ছা আচ্ছা দেখা। আরে ভাই রেয়ার বান্ডেল দেখা রে ভাই, তুই কিন্তু একটা পয়েন্ট নিতে পারলি না। একটা রেয়ার বান্ডেল দেখা, একটা পয়েন্ট নি। তোরে 3 নাম্বার কি দেখামু? দাঁড়া তোরে 3 নাম্বারের ইনকুবেটর একটা টপ বান্ডিল দেখাই। এই যে নে, তুই পারলে এই যে লাল এই ইনকুবেটর টপ বান্ডিলটা দেখা। যাক, এবার তাহলে লাস্ট একটা ভালো বান্ডেল দেখাইতে পারছো, সেটা আমার কাছে নাই। বাট ইনক্লুবেটেড টপ বান্ডেল আমার কাছে সবগুলাই আছে, বাট এটা নাই আমার কাছে। হ্যাঁ আমি জানি, ইনকুবেটরের সব টপ বান্ডিল থাকলেও তোর কাছে এই বান্ডিলটা থাকবে না, কারণ এই বান্ডিলটা অনেক রেয়ার। দেখা পারলে ইনকুবেটর টপ বান্ডিল। না না, এই বান্ডেল তো আমার কাছে নাই। আচ্ছা যাই হোক, তো কথা বলে লাভ নাই। আচ্ছা তাহলে ধরো কত পয়েন্ট পেলি তিনজনে মিলে? যাই হোক, তাহলে আমরা 3 জনে মিলে 2 পয়েন্ট পাইছি। ব্যাপারটা খুবই হাস্যকর লাগতেছে না ভাই? তোর তিনজনে মিলে মানে 9টা বান্ডেল দেখে মাত্র 2 পয়েন্ট পাইছো। আরে বেটা, পয়েন্ট তো পয়েন্টই। যদি আমরা 1 পয়েন্টও পাইতাম তাহলে আমরা গর্ব করে বলতাম আমরা 1 পয়েন্ট পাইছি। আচ্ছা আচ্ছা, এইবার তাহলে আমার বান্ডেল দেখানোর পালা। আমি বান্ডেল দেখাইতেছি। এই নে, তোরা যদি পারস তাহলে যে আমার ফুল গেটআপ, মানে আমার গেটআপের ফুল বান্ডেল এটা দেখা। আরে ভাই এটা তো কি বান্ডিল দেখাইলি? এটা তো একদম সস্তা বান্ডিল। তোর গেটার না, এর লাগে এটা সস্তা বান্ডিল। আচ্ছা যাই হোক, এই বান্ডিল আমার কাছে আছে, ও দেখাইতেছি। আচ্ছা, তাহলে এই বান্ডেল তোদের কাছে আছে। আচ্ছা এবার তাহলে তোদেরকে আমি একটা রেয়ার বান্ডেল দেখাবো, সেটা সচরাচর কমেডিতেই পাওয়া যায়। পারলে তোরা এই যে এই বান্ডেল এটা দেখা। আরে ভাই এটা আমার কাছে নাই। জিসান তোর কাছে আছে? কিরে, টোকাই জিসান তোর কাছে আছে নাকি বান্ডেল এটা? না, তোর এই বান্ডিলটা তো আমার কাছে নাই। আচ্ছা তাহলে তোদের দুজনের কাছে নাই। আনাস তোর কাছে আছে? না তো, এই বান্ডিলটা তো আমার কাছে নাই। যাই হোক, আমরা 3 জনে মিলে যেহেতু বান্ডিল দেখাতে পারলাম না, তাহলে তুই 1 পয়েন্ট পাইলি। আচ্ছা ফাইনালি তাহলে আমি 1 পয়েন্ট পেয়ে গেছি। এবার তাহলে তোদেরকে আমি আরেকটা রেয়ার বান্ডেল দেখাইতেছি। এই নি, তোরা যদি পারস ইনক্লুবেটেড টপ বান্ডেল এটা দেখা। না, এই বান্ডিলের টপটা তো আমার কাছে নাই, বাট এই যে সেকেন্ড যেটা আছে বাংলাদেশ টপ যেটা পরে, এই যে এইটা আছে আমার কাছে। আচ্ছা তাহলে তোর কাছে নাই আলবি, আর এই যে আনাস তোদের কাছে নাই? না, এই টপ বান্ডিল তো আমার কাছে নাই। না তো, এই বান্ডিলটা তো আমার কাছেও নাই। শোনা গো আমার খুব কষ্ট যে বলো। আচ্ছা তাহলে আমি 2 পয়েন্ট পাইছি। তাহলে তুই অলরেডি 2 পয়েন্ট পেয়ে গেলি। আচ্ছা এবার তাহলে তোদেরকে আমি আরেকটা বান্ডেল দেখাইতেছি। এই নি, তোরা যদি পারস তাহলে এই যে এবার এই বানি বান্ডেল এটা দেখা। আরে আমার কাছে এই বানি বান্ডিলটা নাই। এই যে নীল কালার এই বানি বান্ডিলটা আছে। না না, আমি যেটা দেখেছি সেটাই দেখাইতে হবে। জিসান তোর কাছে নাই? আমার কাছে তো এই বান্ডিল নাই, আমার কাছে এই যে এই রেডটা আছে। কি রে ভাই, তোরা কি শুরু করলি? আমি তোদেরকে যেটা দেখাইছি তোরা সেইটাই দেখা রে ভাই। আনাস তুই দেখাস না কে রে ভাই? তোর কাছে নাই বানি বান্ডেল নাই? না তো, আমার কাছে তো বানি বান্ডিল একটাও নাই। আমার কাছে নরমাল যে বানি বান্ডিলটা আছে ওইটাই আছে। ফাইনালি তাহলে আমি 3 পয়েন্ট পেয়ে গেছি, আর আমি কালেকশন পারছি, তাহলে আমি জিতে গেছি। এত সহজে এত তাড়াতাড়ি যদি আমি কালেকশন পারচেজ করে জিতা যাই, এই খেলার কি কোনো মজা আছে? দাঁড়া তোদেরকে আমি আরেকটা সুযোগ দিতেছি। এবার তোদেরকে আমি এমন একটা বান্ডেল দেখাবো, এটা যদি তোরা 3 জনের মধ্যে একজন দেখাইতে পারোস, যা তোদেরকে আমি কালেকশন পারচেজে জিতাই দিব। এই নি, তোরা যদি পারোস তাহলে এবার এই বান্ডেল এটা দেখা। কি রে ভাই, তোরা কি 3 জনের মধ্যে একজন কেউ দেখাইতে পারবি? এই বান্ডেল তোদের কারো কাছে আছে? আরে ভাই এটা তুই কি বান্ডিল দেখাইলি? তুই তো আজকে ফাইসা গেছিস। এই বান্ডিল তো আমার কাছে আছে, দাঁড়া দেখাইতেছি। কি বলিস ভাই, এই বান্ডেল তোর কাছে আছে? আচ্ছা যা, তুই যদি দেখাইতে পারোস যা, তোদেরকে আমি কালেকশন পারচেজ জিতাই দিব। দাঁড়া দেখা দেখা দেখা। কি রে ভাই, কোনটা তুই খুঁজতে কিন্তু দেখাবি, পাইতেছি না। ওহো সরি সরি সরি, এই আইডিতে নাই ভাই, আমার আগে আইডিতে ছিল। और मुखे আমি মুইতা দিমু। আচ্ছা তাহলে তো আলবির কাছে নাই। আনাস তোর কাছে নাই? না রে ভাই, এই বান্ডিল তো আমার কাছে নাই। তোদের দুজনের কাছে কারো কাছে নাই? জিসানের কাছে? কি রে ভাই, ওই তো অফলাইনে চলে গেল। তো গাইস ফাইনালি তাহলে আমি কালেকশন ভার্সেস জিতে গেছি। আর আজকে কালেকশন ভার্সেসটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলে যেও। ফার্স্টে ওরা আমাকে না বুঝে, আমাকে না চিনে ভাই আমার ইচ্ছা মতো অপমান করে ফেসে পড়ে, কিন্তু আমার কাছে ক্ষমা চেয়েছে, যার কারণে ওদেরকে আমি ক্ষমা করেছি। লাস্টের টুকু আমি তোমাদেরকে দেখাইলাম। আর গাইস তোমাদেরকে আমি বলেছিলাম গিভের কথা। তো আজকের এই ভিডিওতে যদি তোমরা 2500 লাইক কমপ্লিট করে দিতে পারো, তাহলে আমি তোমাদের প্রত্যেকজনকে 5টা মানে একটা করে 5টা উইকলি গিভে করবো। মানে প্রত্যেক 500 লাইকে একটা করে উইকলি পাবে তোমরা। আর এটা কিন্তু শুধু আমার সাবস্ক্রাইবার যারা আছে তারাই পাবে, তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকতে হবে। আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। আর গাইস যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছো তারা কমেন্ট বক্সে AG লিখে একটা কমেন্ট করবে, আর কমেন্টের পাশে তোমার ইউআইডিটা সুন্দর করে দিয়ে দিও। আজকের ভিডিও এখানে শেষ। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।